আমার গোলাম আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি যে কিতাব নাযিল করেছি, যদি তোমরা মনে করো এই কিতাবটা মানুষের লেখা, মানুষের বুদ্ধির বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে লেখা, তাহলে ফাআতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা কোরআনের মতন একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত এই চেষ্টা চলবে। সে যুগ থেকে চ্যালেঞ্জ করেছেন, কোরআনের মতন কোন একটা সূরা বা আয়াত পৃথিবীর কোন মানুষের পক্ষে লেখা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মিশন কি? কোরআন পৃথিবীতে কি স্থাপিত করেছে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে ফুরকান নাযিল করেছেন। ফুরকান, আর ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল হাক্কু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই পৃথিবীতে সত্য এবং অসত্যকে পার্থক্য সূচিত করার জন্য, ন্যায় এবং অন্যায়কে পার্থক্য সূচিত করার জন্য, পৃথিবীতে ন্যায় এবং অন্যায়কে পার্থক্য সূচিত করার জন্য, বৈধ অবৈধকে পার্থক্য সূচিত করার জন্য, হালাল হারামকে হালাল এবং হারামের মাঝখানে পার্থক্য সূচিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, আমরা এমন একটা কিতাব থেকে কথা বলছি যেই কিতাবের কথার মধ্যে কি নেই? জোরে বলেন। আপনাদের সন্দেহ আছে? সন্দেহ থাকলে কিয়ামত পর্যন্ত সন্দেহ নিয়ে পড়ে থাকবেন। আপনার সন্দেহটা আপনি কোনোদিন পৃথিবীর মধ্যে সেটা বাস্তবায়ন করতে পারবেন না। তার কারণ কোরআনের ভুল পৃথিবীর কোন যুগের মানুষের পক্ষে ধরা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এখন আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, খুব ভালো মনোযোগ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কেউ কি সৃষ্টি করতে পেরেছেন? আপনি পৃথিবীতে আজকে এত প্রযুক্তির উন্নতি হয়েছে, একটা পিপিলিকা, পিঁপড়া বুঝলেন তো নাকি, চিমটি, একটা পিপিলিকা পৃথিবীর কোনো মানুষ বানাতে পেরেছে? জোরে বলেন। আচ্ছা বাদ দেন, সেটা তো চলমান মুভিং করা একটা প্রাণী। একটা চাউল বানাতে পেরেছেন? একটা সরিষার দানা? কিছু পারেনি। Man cannot create but anything discover. মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ এটাকে প্রডিউস করতে পারে, ডিসকভার করতে পারে। ডিসকভারের কোনো অভাব নাই। প্রডিউস, ডিসকভারিং, রিডিসকভার, মানে আর ডিসকভারের কোনো শেষ নেই। কিয়ামত পর্যন্ত রিডিসকভারিং চলতেই থাকবে। ঠিক না বলে? জোরে বলে। মানুষ প্রসেস করেছে। এই মাইকটার যতগুলি উপাদান আছে, মূল উপাদানকে সৃষ্টি করেছে আল্লাহ, সৃষ্টি করেছেন। এরপর এগুলিতে আমরা যোগ বিয়োগ করেছি। তাহলে মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে একটা খাসলত দিয়েছেন। কি দিয়েছেন? নেচার, ফিতরাত। মানুষকে একটা খাসলত আল্লাহ পাক দিয়েছেন। খাসলতটা কি? যে মানুষ কারো না কারো কাছে সামনে, কারো না কারোর সামনে মাথা নত করবে। এটা একটা মানুষের ফিতরাত। বুঝে আসছে? এটা মানুষের নেচার, ফান্ডামেন্টাল নেচার, মৌলিক একটি ফিতরাত, তার মৌলিক খাসলত। এখন আপনাকে যে আল্লাহ পাক মানুষ হিসাবে সৃষ্টি করে কারো না কারো সামনে মাথা নত করার এই যে খাসলতটা আল্লাহ পাক আপনি দিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে আপনি কার কাছে মাথা নত করবেন? এটা প্রশ্ন কিনা? আপনি কার কাছে মাথা নত করবেন এবং কেন করবেন? আমি প্রথমে বলেছি, এত ডিপ কথায় আপনাদের এখানে মানুষ শোনার অভ্যাস নাই। কেন মাথা নত করবেন এবং আপনার এই মাথা, আজকে আমরা মাথা ব্যবহার করছি কোথায়? গাছের সামনে মাথা নত করি, মাছের সামনে করি, কচ্ছপের সামনে করি, পাহাড়ের সামনে করি, পাথরের সামনে করি, নিজের হাতের তৈরি কোনো কিছুর সামনে আমরা করি। ঠিক কিনা বলেন? লিঙ্গের সামনে আমরা মাথা নত করি, জুনির সামনে আমরা মাথা নত করি। এগুলি আমাদের মধ্যে আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? আছে। সূর্যের সামনে মাথা নত করি, চাঁদের সামনে মাথা নত করি, বিভিন্ন কিছুর উপরে আমরা মাথা নত করি। কিন্তু আপনাকে যে মাথা নত করতে হবে, এই ফিতরাত আল্লাহই দিয়েছে, মাথা নত করতেই হবে, করবেই মাথা নত। এখন করবেন কার কাছে?
এটা হচ্ছে ভাইটাল কোশ্চেন, একটি মৌলিক প্রশ্ন। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আপনি মাথা কোথায় নত করবেন, এই জিম্মাদারি আপনি যাচাই করে বাছাই করেন। আপনি কোথায় মাথা নত করবেন, এটা যাচাই বাছাই করতে আপনার গোটা জীবন হয়তো চলে যাবে, হয়তো চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আপনাকে সৃষ্টি করেছেন। ধরে নিন পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যাকে যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবে তার ফিতরাত দিয়ে, নেচার দিয়ে আল্লাহ পাক তাকে বানিয়েছেন। ঠিক না বলেন? একটা মুরগির নিচে 12টা ডিম দিয়েছেন, 6টা হাঁসের ডিম দিয়েছেন, আর 6টা মুরগির ডিম দিয়েছেন। মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বেরিয়েছে, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বেরিয়েছে। মুরগি তাদেরকে নিয়ে বাড়ির বাইরে যখন ঘুরতে গিয়েছে, পানি দেখার পরে হাঁসের বাচ্চাগুলি পানির মধ্যে নেমে গিয়েছে। এই 12টা বাচ্চার মধ্যে থেকে হাঁসের বাচ্চাগুলি পানিতে নেমেছে, কিন্তু সঙ্গে মুরগির বাচ্চাগুলি পানিতে নামবে কিনা বলেন? নামবে না। তার মানে হচ্ছে হাঁসের বাচ্চাগুলি জানেন আমার পায়ের মধ্যে কুদরতের বৈঠা আছে, এই বৈঠা দিয়ে আমি সাঁতার করতে পারবো, পানিতে ডুবে যাব না। মুরগির বাচ্চাটা জানেন যে অবশ্যই আমার পায়ের মধ্যে সেই হাঁসের বাচ্চার মতন বৈঠা নাই, পানির মধ্যে নামবো, আমিও মরবো। আমার মা যদি বাঁচাইতে যায় তাহলে সেও মরবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সবে মাত্র ডিম থেকে একটা বাচ্চা ফুটেছে, মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা। এখন এই বাচ্চা আকাশের মধ্যে একটা চিল উড়ে যাচ্ছে। চিল বুঝেন তো? ঈগল। ঈগল উড়ে যাচ্ছে। এই ঈগল যে উড়ে যাচ্ছে, জীবনের প্রথম এই হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা দেখেছে চিল উড়ে যাচ্ছে। এখন এই ছোট্ট বাচ্চাটাকে চিলের দিকে তাকিয়ে থাকবে নাকি দৌড় দিয়ে লুকাবে? দৌড় দিয়ে লুকিয়ে যাবে। এটা যে তার শত্রুতাকে কে জ্ঞান দিয়েছে? এটা যে তার শত্রু, এটাকে যার শত্রু, এই জ্ঞান যিনি দিয়েছেন, যিনি দিয়েছেন আমি তার পরিচয় বলছি। কারণ আমি কোরআন শরীফে 21 নম্বরে সূরা বাকারার আয়াত পড়েছি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, তাহলে এই হাঁসের বাচ্চাটাকে ঈগল খেয়ে ফেলতে পারেন, সেজন্য দৌড় দিয়েছেন। বাড়িতে বিশাল বড় মহিষ রয়েছে, গরু রয়েছে, এই বাচ্চাটা মহিষ আর গরুকে ভয় পায় না। কিন্তু বাড়িতে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা রয়েছে, এই বিড়ালের বাচ্চা দেখার পরে বাচ্চাটা সতর্ক হয়ে যায় যে এই প্রাণীটা আমাকে যে কোনো সময় বধ করতে পারে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? তাহলে এই জ্ঞান তার মধ্যে একটা মৌলিক জ্ঞান আছে কিনা বলেন? এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী জগৎ, প্রত্যেককে আল্লাহ পাক তার ফান্ডামেন্টাল নেচার দিয়েছেন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। জোরে বলুন আল্লাহু আকবার। আর আল্লাহ পাক যে ফান্ডামেন্টাল নেচার দিয়েছেন, মৌলিক খাসলত দিয়েছেন, আর প্রত্যেকের যে চলমান গতি দিয়েছেন, সংস্কৃতি দিয়েছেন, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষকে আর একটা কাউয়াকে, একটা মানুষকে আর কাউয়াকে আপনি সম্পূর্ণ পৃথিবীর থেকে আলাদা করে দিলেন। এই মানুষটা পৃথিবীর কোনো মানুষের সাথে কথা বলে নাই, কাউয়াটাও পৃথিবীতে আর কোনো কাউয়ার সাথে দেখা হয় নাই। এরপর যদি কাউয়াটাকে ছেড়ে দেন, কাউয়াটা তার নিজের মতন ডাকবে কিনা বলেন? নিজের মতন ডাকবে। কিন্তু মানুষ তখন কোন ভাষায় কথা বলবে? মানুষ কোনো ভাষায় শিখবে না। ঠিক না বলেন? মানুষ কোনো ভাষায় শিখবে না। মানুষ কেন ভাষা শিখবে না? সে ভাষা শিখে না, কারণ হচ্ছে কাউয়াকে আল্লাহ পাক কাউয়ার মতন বানিয়েছে। কিয়ামত পর্যন্ত যদি সে কোথাও টিচিং না নেয়, তার সংস্কৃতি নিয়ে সে বড় হবে। কারো কাছ থেকে কোনো কিছু শেখার দরকার নাই। ঠিক না বলেন? আপনি মিস্ত্রি দিয়ে বিল্ডিং বানান, কাঠের ঘর বানান, আপনাকে শিখতে হয়। মিস্ত্রি কাজটা শিখে তারপরে ব্যবহার করে। ঠিক না বলেন? কিন্তু বাবুই পাখি যে বাসা তৈরি করে, বাবুই পাখি বুঝেন তো? বাবুই পাখি যে বাসা তৈরি করে, এই বাবুই পাখি পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বলেন? পড়াশোনা করেছে? বাবুই পাখি যেভাবে বাসাটা তৈরি করে, এই বাসা আপনি বানানো তো দূরের কথা, এই বাসা আপনি খুলতেও পারবেন না। ঠিক না? আপনি বানাতে তো পারবেন না, খুলতেও পারবেন না। তাহলে সে কোন স্কুলে পড়াশোনা করেছে? তার প্রফেসরের নাম কি? শুধু তাই নয়, এই পৃথিবীতে এই সুন্দর বিচিত্রময় পৃথিবীর দিকে তাকান,
তাহলে আপনার বিবেক খুলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। প্যারে হাজরিন, এখন দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে ফিতরাত দিয়েছে, নেচার দিয়েছে, কারো না কারো সামনে মাথা নত করা লাগবে। এখন এমন এক জায়গায় আপনি মাথা নত করবেন, কোরআনুল কারীমের পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনুল কারীমের একমাত্র মিশন, সর্বপ্রথম কথা হচ্ছে মানুষ। কোরআনুল কারীমের লক্ষ্য কি বলেন? কোরআন শরীফের লক্ষ্য হচ্ছে মানুষ। কোরআন শরীফের লক্ষ্য কি? টার্গেট হচ্ছে মানুষ। কোরআন শরীফের টার্গেট হচ্ছে মানুষ। আপনি যদি স্বীকার করেন আপনার লক্ষ্য হচ্ছে, আপনি এবার একটা পাখিকে যদি স্বীকার করেন লক্ষ্য হচ্ছে সেই পাখিটা, কোরআনুল কারীমের লক্ষ্য বস্তু হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কোরআনুল কারীম মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ পাক বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। এখন মানুষের মধ্যে মুসলিম শুধু নাকি সবাই আছে? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, তেলি বলেন, ধুপা বলেন, সামার বলেন, মুসি বলেন, যত রকমের, যত পর্যায়ের, যত কালচারের, যত রঙের, যত রকমের মানুষ হয়েছে, সমস্ত মানুষকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষ। এখন পৃথিবীর সমস্ত মানুষ বলতে আল্লাহর ডাকে যারা সাড়া দিয়েছে, মানুষ হিসেবে যারা বলবে আমি মানুষ হিসেবে কথা শুনি, আমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, পরে প্রথম আইডেন্টি হচ্ছে আমরা মানুষ। ঠিক কিনা বলেন? আমার প্রথম আইডেন্টি কি বলেন? জোরে বলেন। আমার প্রথম আইডেন্টি আমি মানুষ। সুতরাং আল্লাহ পাক মানুষকে খেতাব করে বলেছেন, হে মানুষ শোনো। এবার আমরা মানুষ হিসাবে কথা শুনবো। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পৃথিবীর সমস্ত মানুষের মাথার মধ্যে একটা মেমোরি দিয়েছে। আল্লাহ পাক এই ঘাড়ের এই জায়গার মধ্যে একটা জিনিস দিয়েছে। কতবার বলেছি, এই মানুষের পেশানির মধ্যে আল্লাহ পাক মানুষের হিউম্যান বডির কন্ট্রোল প্যানেল করে রেখেছেন। প্যার হাজরিন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি একটি ডিজিটাল ক্যামেরা তোমাদের দুনিয়ার সবকিছু রেকর্ড করে নিচ্ছে, তোমাদের ঘাড়ের মধ্যে, উনুকির মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছি। আজকে পৃথিবীতে দেখবেন বহু চুরি ডাকাতি হয়। বিভিন্ন বাজারের মধ্যে দেখবেন যে আপনার বড় বড় আপনার দোকান আছে, যেখানে সমস্ত কিছু আপনি কিনতে পাবেন, যেগুলি আমরা আপনার মার্কেট দেখেছেন কিনা আপনাদের দেশে জানি না, যেখানে কোনো সেলসম্যান থাকে না। যেমন V2 একটা মার্কেট আছে, বিভিন্ন মার্কেট আছে যেগুলো কোনো সেলসম্যান থাকে না। এক বিল্ডিং এর ভিতরে ঢুকেছেন, সমস্ত কিছু তার মধ্যে আছে। কথা বলছেন না? দেখেছেন এরকম? এই মার্কেটগুলিতে কোনো সেলসম্যান থাকে না। আপনার যেটা পছন্দ আপনি নিয়েছেন, গেটের মধ্যে টাকা দিয়ে যাবেন। এই মার্কেটে কখনো চুরি হয়? চুরি হয় না। কেন জানেন? এই মার্কেটের মধ্যে চুরি হয় না এই জন্য, সেলসম্যান নাই। তার মানে হচ্ছে এই মার্কেটে যত মানুষ যায় সবাই বড় বড় আল্লাহর ওলিরা যায়, কোনো চোর শয়তান যায় না, তাই কি নাকি? চোর শয়তানও যায়, সেখানে চুরি করে না। কেন জানেন? কারণ সামনে সিসি ক্যামেরা আছে। আপনি যদি কোনো কিছু খেয়েও যদি ফেলেন, আপনার পেটের থেকেও সেটা বের করা সম্ভব, পেটের মধ্যেও ধরা পড়ে যাবে। ঠিক না বলেন? যার ফলে ওখানে যত চোর আর বদমাশ, যত খারাপ মানুষ যাক, সেখানে চুরি করে না। ঠিক না বলেন? এই সমস্ত ডিপার্টমেন্টাল স্টেটস গুলিতে কোনো কিছু চুরি হয় না, তার কারণ সেখানে সিসি ক্যামেরা রয়েছে। এটা জানেন যে সিসি ক্যামেরা রয়েছে। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল দুনিয়ার সমস্ত মানুষের জন্য বলেছেন, খুব মনোযোগ, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সব মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা গোলামি করো, দাসত্ব করো। তোমাদেরকে যেহেতু ফিতরাত দিয়েছেন, তোমরা দাসত্ব করো, গোলামি করো, মাথা নত করো। কার কাছে করবে? সেটা করবে আল্লাহ পাক বলেছেন, তোমরা তার কাছে মাথা নত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার কাছে মাথা নত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যার হাজরিন, যে কথার আয়াতটা বলছিলাম, যে ঘাড়ের মধ্যে ডিজিটাল ক্যামেরা ঝুলিয়ে দিয়েছি, সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে।
ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদের সামনে তুলে ধরবেন। আর মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে মূল খাসলত দিয়েছেন, সেই খাসলতটা রব্বুল জালাল আমাদেরকে দিয়েছেন মাথা নত করার জন্য। আসলে একটু পিছন দিক থেকে কথা বলি। আমাদের সমস্ত রূহের জগৎ আজকে আপনাদের সামনে, আমি কি প্রথম দেখা হয়েছে নাকি আগেও দেখা হয়েছে? না, আপনাদের সাথে আমার আরেকদিন দেখা হয়েছে। সেই দিনটা বলেন কোনটা? আপনাদের সাথে আমার আরেকদিন দেখা হয়েছে, এটাই ফার্স্ট মোলাকাত নয়, তবে এই জগতে নয়, রূহের জগতে দেখা হয়েছে। রূহের জগতে আপনারা আমার সাথে দেখা হয়েছে। রূহের জগতে যত মানুষের সাথে যত রূহের সাথে সাক্ষাৎ হয়েছে, এই দুনিয়ার জমির সমস্ত মানুষের সাথে একবার রিলেশন হবে, দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সফর শুরু হয়েছে রূহের জগৎ থেকে। আল্লাহ পাক বলেছেন, বান্দা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সকলে একসঙ্গে বলেছিলাম, বালা নিশ্চয়ই আপনি আমাদের রব, কোনো সন্দেহ নেই। সেখান থেকে আমাদের সফর শুরু হয়েছে। আল্লাহ পাক বলেন নাই যে তোমাদের আল্লাহর নাম কি, আমি কি তোমাদের আল্লাহ কিনা, এটা বলেন নাই। বলেছেন আমি কি তোমাদের রব কিনা, তোমাদের পালনকর্তা কিনা। আমরা সকলে বলেছি বালা। আর আল্লাহ পাক বলেছেন, আমি এমন একটা জগতে তোমাদেরকে আমি পাঠাচ্ছি, যেই জগতের মধ্যে তোমরা সাবিত করা লাগবে আসলেই আমি তোমার স্রষ্টা, তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা। সেখানে প্রমাণ যদি করতে পারো, তাহলে তোমাদের জন্য আমি আবার যেখান থেকে তোমাদেরকে আমি পাঠাবো, আবার সেই জায়গার মধ্যে তোমরা এসে দাঁড়িয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা হচ্ছে আমাদের লক্ষ্য। যেমন ভাবে একটা আম গাছ লাগালেন, আমের আটি লাগালেন, আমের আটি থেকে গাছ উঠেছে, তার মধ্যে শাখা প্রশাখা হয়েছে, তার মধ্যে ফুল হয়েছে, ফুলের মধ্যে কি হয়েছে? আম ধরেছে। আমের মধ্যে কি রয়েছে? আমের মধ্যে সেই আটিটাই রয়েছে। আটি বলেন না দানা বলেন? হ্যাঁ, আটিটাই রয়েছে। তাহলে এই আটিটাকে লাগিয়েছেন, আটিটার শুরু যেখান থেকে হয়েছে তার সমাপ্তিও, তার ইন্তেহা, তার সীমানা, ডেস্টিনেশনটাও সেখানে শেষ হয়েছে। কথা বলেন। তাহলে আমাদের জীবন শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে, শেষ হবে আল্লাহর কাছে। প্রমাণ করেন শরীফ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলি আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি আবার আল্লাহর সামনে দাঁড়াতে চাও, আমি আল্লাহর সামনে যদি তোমরা এসে দাঁড়িয়ে যেতে চাও, তাহলে তোমরা কি করো? ফালিয়ামাল আমালান সালিহা, ভালো ভালো কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদা, আমি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরক করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর কাছে যাওয়া। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মাথা নত করার মেজাজ দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। এবার মাথা নত কেন করবেন? সবগুলি কেন জবাব দিতে বললাম না আমি, 3-4 দিন প্রয়োজন, সেই জন্য কথা শর্ট করে দিচ্ছি, আপনাদেরকে বিরক্ত করবেন। এখন 10টা 20 বাজে, তো বললাম না 11টায় শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এখন দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই যে মাথা আপনাকে দিয়েছেন, আপনি পৃথিবীর কোনো মানুষের সাথে দেখা হয়নি, সাক্ষাৎ হয় নাই। এখন আপনার নেচার কি হবে? আমেরিকা এটা টেস্ট করেছে, কয়েকশো ছেলে মেয়েদেরকে তারা আলাদা করে দিয়েছে। আলাদা করে কোন রকমের মানুষের সাথে তাদেরকে মিলামেশা করেন, একবার সম্পূর্ণ তারা আলাদা থাকলো। হ্যাঁ, কি বল আপনার বোন, কোন বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ করে দিই। আমি বলেছি কারণ আপনাদের দেশের শ্রোতাটা আমি জানি। আমার শ্রোতা হচ্ছে বাংলাদেশে, আমার শ্রোতা হচ্ছে বাংলাদেশে। আমি এখানে এসেছি বাংলাদেশের টাঙ্গাইলের গান্ধীনা মাদ্রাসা থেকে, গান্ধীনা টাঙ্গাইল ব্রিজের সাথে। এখান থেকে কলকাতা হয়ে তারপরে আপনাদের এখানে ঢুকেছি। অনেক লম্বা সফর করে ঢুকেছি। হাজরিন, এখানের মানুষ এরকম কথা না, এখানে হলো কিসসা বললে মানুষ খুব মন দিয়ে শোনে, ঠিক না? আমি তো জিন্দেগি কিসসা বলবো না আপনাদের সামনে, আমি কিসসাই বলবো না। কিসসা একটা মুখস্থ করতে সময় লাগে 10 মিনিট, আর কোরআন শরীফের তাফসীর আপনি পড়তে গেলে সময় 10 বছর তাফসীর পড়ে আপনি 10 মিনিট কথা বলতে পারবেন। এমনি এমনি কথা আসবে না, যথেষ্ট গবেষণা করে বিবেচনা করে কথা বলতে হয়, বুঝতে পারছেন? তো আমি ক্লোজ করে দিচ্ছি আস্তে আস্তে কথা, বুঝতে পেরেছেন? হাজিরিন,
তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যেহেতু মাথা নত করার ফিতরাত দিয়েছেন, মাথা নত কেন করবেন? তো আমেরিকা কিছু ছেলে মেয়েদেরকে সম্পূর্ণভাবে আলাদা করে দিল। তাদের পৃথিবীর কোনো ভাষা, কোনো মানুষ, কোনো সোসাইটির সাথে কোনো রকমের কমিউনিকেটর তাদের সাথে রাখলো না। শেষ পর্যন্ত যখন তাদের বয়স 10 বছর, 12 বছর, 8 বছর, এই বয়সে তাদেরকে একটা কথা জিজ্ঞেস করেছে, এখন তারা তো ভাষা জানে না, তখন তাদেরকে ভাষা শিক্ষা দেওয়া হলো। কথা বুঝতে পারছেন? যে ভাষা দিয়ে তারা অন্তত প্রাইমারি কথা বলতে পারে, তখন এই ভাষা দিয়ে তাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে, তোমাদের অনুভূতি কি? তোমাদের অনুভূতিটা কি? সমস্ত বাচ্চাগুলি একটা প্রশ্ন এই জবাবে দিয়েছে, একটা, যে আমাদের অনুভূতি হচ্ছে যে আমরা পৃথিবীতে এক সময় ছিলাম না, আজকে আছি, একটা সময় থাকবো না। মানুষের মধ্যে তারা প্রশ্ন করেছে যে আপনারা কি জন্মসূত্রে এতটুকু, নাকি জন্মসূত্রে আপনারা আমাদের মতন ছোট ছিলেন? বলে তোমাদের মতন ছোট ছিলেন। সুতরাং আমাদের পূর্বপুরুষ পৃথিবীতে ছিল, তারা চলে গেছে, আমরা আজকে আছি, একটা সময় থাকবো না। সুতরাং আমাদের এই অস্তিত্বের পিছনে যিনি আমাদের অস্তিত্বকে দাঁড় করিয়েছেন, মানে যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, এরকম একটা স্পিরিট বা একটা সুপার পাওয়ার আছে। আমরা এমনি এমনি বড় হই নাই, এমনি এমনি আসি নাই, আমার একটা স্পিরিট আছে। সুবহানাল্লাহ বলেন। অথচ তারা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো সমাজের মানুষের সাথে তাদের কোনোদিন কথা বলেন কথাবার্তা হয়নি। তাহলে এই যে একটা অনুভূতি, এই অনুভূতি কিসের জানেন? এই অনুভূতিটাই হচ্ছে ওই যে রুহের জগতে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে পৃথিবীতে আমি পাঠাবো, আর পৃথিবীর মধ্যে তোমরা প্রমাণ করা লাগবে আমি তোমাদের রব। আর তার মধ্যে যে ফিতরত বা নেচার, ফান্ডামেন্টাল নেচার, যেটা যে কারোর সামনে মাথা নত করতে হবে, এটাই তার মধ্যে প্রকাশ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন, এটাই তার মধ্যে প্রকাশ পেয়েছে। সুতরাং আপনি মাথা নত করতে হবে যুক্তিসঙ্গতভাবে, আন্দাজি করলে চলবে না, ঠিক না? আজকে পৃথিবীতে আসলে কি জানেন, কথা বলতে বাধাপ্রাপ্ত হচ্ছে আমি। কোথায় বাধা হচ্ছে? সময়ের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। কথা একটা বললে যদি তার সমাপ্তি না করে আপনারা বলবেন যে বুঝামিল দিয়েছে আমাদেরকে। এই পৃথিবীতে আজকে শিক্ষিত মানুষ বাড়ছে কিনা বলেন? কথা বলে না, বাড়ছে কিনা? শিক্ষিত মানুষ বাড়ছে, শিক্ষিত মানুষ বাড়ছে, কিন্তু পৃথিবী কি শিক্ষিতের সাথে সাথে শান্তি বাড়ছে নাকি অশান্তি বাড়ছে? অশান্তি বাড়ছে। কেন? শিক্ষা দিয়ে তো সমৃদ্ধি হওয়ার কথা ছিল, অশান্তি বাড়ছে কেন? তার কারণ হচ্ছে বর্তমান যুগে মানুষ শিক্ষিত হতে হতে এক শ্রেণীর মানুষ শিক্ষা দিয়ে তার নিজের ব্লাডকে রিফার করতে পারে না, যার ফলে শিক্ষার বিনিময়ে সে এথিস্ট হয়ে গেছে। নাস্তিকতা তার মধ্যে কাজ করছে। কেন নাস্তিকতা কাজ করার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে যতগুলি ধর্মগ্রন্থ আমাদের আছে, এই ধর্মগ্রন্থগুলি আমরা অনেকে বুঝাতে পারি না, বুঝতে চেষ্টা করে না। আর কিছু ধর্মগ্রন্থ যেগুলির কথা আমরা শুনি বা পড়ি, এগুলি যুক্তিসঙ্গত নয়। যেমন ভাবে একটা কথাই বলি, বাসুকি তার 1000 ফনার উপরে পূর্ব আকাশ থেকে সূর্যরা মাথায় নিয়ে পশ্চিম আকাশে অস্তমিত করাইয়া দেয়, এটা ধর্মগ্রন্থে আছে। আপনি এটা মানবেন? কথা বলেন, মানবেন? মানবেন না, এটা মানবেন না। যার ফলে এরকম 1000 কথা আছে, প্রযুক্তির যুগে দেখছে এই কথাগুলি যুক্তিসঙ্গত নয়, কিন্তু তারা যদি কোরআন পড়ে দেখবে যে কথাটা কত যুক্তিসঙ্গত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। এই আয়াতের পরে আল্লাহ পাক বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমরা সকলে শূন্যের মধ্যে আছি, মহাশূন্যে বসবাস করছি। এই পৃথিবীতে সূর্যের মতন অসংখ্য নক্ষত্র রয়েছে, পৃথিবীর মতন অসংখ্য গ্রহ রয়েছে, প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এটা আজকের বিজ্ঞান বলেছে, কিন্তু 1500 বছর পূর্বে কোরআন বলেছে। এই মানুষটা প্রযুক্তির যুগে যদি কোরআনের পরে এই আয়াত পড়ে, কোরআনের উপরে তার শ্রদ্ধা জন্মাবে না ঘৃণা জন্মাবে? বলেন, কোরআনের উপরে তার আস্থা জন্মাবে নাকি অনাস্থা জন্মাবে? জোরে বলেন, অনাস্থা জন্মাবে। আজকে দুর্ভাগ্যবশত বলেছি, এই জায়গায় এক শ্রেণীর মানুষ বসে শুধুমাত্র প্রথাগতিত কিছু কথা বলে, গবেষণামূলক কথা না বলার কারণে শিক্ষিত মানুষ দিনের কথা বলতে এবং দিনের কথা শুনতে শিক্ষিত মানুষেরা পছন্দ করে না, ঠিক কিনা?
শিক্ষিত মানুষেরা পছন্দ করে না। আমি এখান থেকে ফু দিয়ে আফ্রিকা মহাদেশের সিংহ মেরে ফেলেছি, এই সমস্ত গাঁজাখুরি কিছু কথা বলে মানুষের প্রযুক্তির যুগের মধ্যে কথা বলে মানুষের মাইন্ড আপনি বিগড়িয়ে দিয়েছেন। কিসসা আর কাহিনী, এটার নাম ওয়াজ। ভুল কথা এটা। হ্যাঁ, কিসসা আছে, কোরআনে আছে, আহসানুল কাসাস কোরআনের মধ্যে আছে। কোরআনের কথা শুনেন, সারা জীবন শুনবেন, মজা লাগবে, হেদায়েত পাবেন। ঠিক কিনা জোরে বলেন। হাজরিন, সাহাবাই কেরামদের ইতিহাস শুনেন, সাহাবাই কেরামদের ইতিহাসের মধ্যে হেদায়েত আছে, আছে কিনা বলেন। নবীদের কিসসা শুনেন, হেদায়েত আছে। আন্দাজে কিছু কিসসা বলে মানুষকে আজকে আমরা বিপদমুখী করে দিচ্ছি, মানুষকে বিপদে পরিচালিত করছে, এটা ঠিক নয়। তো হাজরিন, এখন মাথা নত করতে গিয়ে আল্লাহ কিভাবে বলেছেন, যে কথা দিয়ে আপনাকে শুরু করেছেন, রবের সামনে মাথা নত করো, পাল্লেওয়ালার সামনে মাথা নত করো। কোরআন শরীফের এই গোটা 30 পারা কোরআন শরীফকে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমাদের জন্য কোরআন নাযিল হয়েছে। উ'বুদু রাব্বাকুম, ওই যে তোমাদের মাথা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, প্রজ্ঞা শক্তি দিয়েছি, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আর-রহমানে বলেছেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমানু আল্লামাল কুরআন, যিনি রহমান, কোরআন শিক্ষা দিয়েছে। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে বায়ান শিক্ষা দিয়েছে। বায়ানের এক অর্থ যদিও কোরআন শরীফ, আর ব্যাপক অর্থে তার প্রজ্ঞা শক্তি রয়েছে। সুতরাং তোমাকে আমি জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। এতগুলি শিশুকে সম্পূর্ণ মানুষ থেকে আলাদা করার পরে একটা শক্তি তার মধ্যে কাজ করেছেন, যে আমাদের কোনো না কোনো স্রষ্টা রয়েছেন। এই প্রজ্ঞা শক্তি কোরআনুল কারীম ১৫০০ বছর পূর্বে বলেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং হাজরিন, আজকে আমরা আমাদের অস্তিত্ব নিয়ে বেঁচে আছি। আমি আমার অস্তিত্ব নিয়ে কোথায় যাওয়া লাগবে, আমার লক্ষ্য কি? পৃথিবীর মানুষ বাঁচে, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ প্রপার্টির জন্য, কেউ সন্তানের জন্য, কেউ এটা সেটার জন্য বেঁচে থাকে। আসলে আমরা কি জন্য বেঁচে থাকবো? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুনিয়াতে যে আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ বলেছেন, ইল্লা লিয়াবুদুন, তোমাকে আর মানুষ আর জিনকে আমি অন্য কোনো কারণে বানিয়েছি শুধুমাত্র আমরা ইবাদতের জন্য। আজকে আমরা পৃথিবীতে কেউ বাড়ির জন্য, কেউ গাড়ির জন্য, কেউ প্রপার্টির জন্য, কেউ চাকরির জন্য, এটা সেটার জন্য বেঁচে থাকি। ইবাদতের জন্য আজকে বেঁচে থাকার মানসিকতা আমাদের নাই। ঠিক না বলেন? ইবাদতের জন্য আমরা পৃথিবীতে বেঁচে আছি, ইবাদত করার জন্যই আমরা পৃথিবীতে এসেছি, এই চিন্তা আজকে মানুষের কাছে নাই। ঠিক কেন জোরে বলেন? কেন নাই বলেন? আপনার বাড়ি হচ্ছে এটা রূপহী নাকি? এই জায়গা তো রূপহী নাকি? রূপহী সমষ্টি আপনার বাড়ি। আপনি কোনো কারণে দিল্লি গিয়েছেন, কোন একটা জরুরতে আপনাকে দিল্লিতে পাঠানো হয়েছে, অফিস আপনাকে দিল্লিতে পাঠিয়েছেন। আপনার জন্মভূমি হচ্ছে এই জায়গাতে। দিল্লিতে গিয়ে যখন আপনি দেখেছেন বোটানিক্যাল গার্ডেন দেখেছেন, সুন্দর সুন্দর পার্ক দেখেছেন, সুন্দর সুন্দর উড়াল সেতু দেখেছেন, সুন্দর সুন্দর ট্রেন দেখেছেন, চিড়িয়াখানা দেখেছেন, বড় বড় প্রাসাদ দেখেছেন, তাজমহল দেখেছেন, এটা সেটা দেখেছেন। ঘুরতে ঘুরতে আপনি সবকিছুর মধ্যে মজে গিয়েছেন। আপনার রূপহীর কথা আপনি ভুলে গিয়েছেন। আসলে আপনার বাড়ি যে রূপহী সেটা আপনি ভুলে গেছেন। এইরকম একটা মানুষ যত বড় শিক্ষিত হোক তাকে ভালো বলবেন না পাগল বলবেন? যত বড় শিক্ষিত হোক তাকে কি সচেতন বলবেন নাকি পাগল বলবেন? নিশ্চয়ই পাগল বলবেন, কারণ সে তার নিজের আসল জায়গা ভুলে গিয়েছে। প্রিয় হাজিরিন, আমাদের আসল জীবনের সফর শুরু হয়েছে রূহের জগৎ থেকে। সেটা হচ্ছে আমাদের আসল বাড়ি। এজন্য হযরত বরপীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার গনিয়া কিতাবের মধ্যে লিখেছেন, জান্নাত ওয়া জাহান্নাম সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं के तुझसे देखा करूं, तू जन्नत रा बनी का दा वमन बदरा बदू ज़ख़बर के बस बाशाद मुरा आजा तमन्नाए वसाले तो। जुल बोलन अल्लाहु अकबर। तू जन्नत रा बनी का दा वमन बदरा बदू ज़ख़बर के बस बाशाद मुरा आजा तमन्नाए वसाले तो। আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে কথা বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতে দাও নাকি জাহান্নামে দাও, এটা কিন্তু আসলে আমার লক্ষ্য নয়, বরং আমার লক্ষ্য হচ্ছে কি বাস
से बाशाद मुरा आजा तमन्नाए वसाले तू। আমার লক্ষ্য হচ্ছে আমি দুনিয়ার জমিন থেকে আমার সফর, রূহের জগৎ থেকে আমার সফর শুরু হয়েছে। আবার কি করে তোমার সামনে গিয়ে দাঁড়ায়া তোমাকে আমি দেখব, তুমি আমাকে দেখবে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। অথচ আজকে পৃথিবীতে মানুষ কত নাদান, কয়েকদিনের জন্য পৃথিবীতে এসে তার আসল ঠিকানা মানুষ ভুলে গিয়েছে। মানুষ মজে আছে তার সন্তানে, মানুষ মজে আছে তার প্রপার্টিতে, মানুষ মজে আছে তার চাকরির মধ্যে, মানুষ মজে আছে তার সুন্দর বাড়িঘরের মধ্যে। অত সুন্দর করে অট্টালিকা বানায়া মানুষ 10 বছর দেশ বলে, বরং একদিন পর্যন্ত এই অট্টালিকা সুন্দর বাড়িতে থাকার গ্যারান্টি দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? বড় সুন্দর করে বাড়ি বানিয়েছেন, এই বাড়ির মধ্যে 1 সেকেন্ড থাকার কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? অথচ আজকে আমাদের জীবনের সমস্ত মূল্যবান সময় আমরা তার পিছনে নষ্ট করে দিচ্ছি। ঠিক কিনা জোরে বলেন? আমাদের ছেলে সন্তানকে অবশ্যই মানুষ বানানো, এটা আমাদের দরকার। কিন্তু আজকে আমাদের ছেলে সন্তানের পিছনে আমরা মজে গিয়েছি। ছেলে সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে, অবৈধ চাহিদা পূরণ করতে গিয়ে ছেলে সন্তানগুলিকে আমরা বরবাদ করে দিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার প্রপার্টি আর সন্তান তোমার দুনিয়ার জিনত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আজকে দুনিয়ার সবকিছু প্রপার্টির মধ্যে মজে গিয়েছি, আসল জায়গায় আজকে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত মানুষ তোমরা ইবাদত করো, খাসলত তোমাকে এটা দিয়েছি। আজকে আমরা এই জায়গার মধ্যে আমরা প্রবঞ্চিত হচ্ছি। আমরা প্রবঞ্চিত হচ্ছি কিসের কাছে? আমরা প্রবঞ্চিত হচ্ছি আজকে আমাদের নাগাওয়ারি, আমাদের অপারগতা এবং বিভিন্ন রকমের যুক্তি উক্তির সামনে আমরা মাথা নত করে দিচ্ছি। কিন্তু প্রকৃত কথার সামনে প্রকৃত কথা আমরা বুঝতে চাই না। এবার একটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ করবো। একটা দৃষ্টান্ত দেব। আপনি মানুষ, আমি আজকে নামাজ পড়েছি উত্তর দিকে ফিরে, এটা তো উত্তর নাকি? এটা উত্তর দিক না? আমার কথা বুঝতে নেই। এটা যে পশ্চিম দিক সেটা আপনারা বলেছেন, আমার কাছে এটা উত্তর মনে হয়েছে। আমি আজকে নামাজ পড়েছি একদম পরিষ্কার, আমার মনে হয়েছে আমি উত্তর দিকে ফিরে নামাজ পড়েছি। আসলে কি এটা উত্তর? কথা বলেন। এটা তো পশ্চিম। আমি এসেছি আগরতলা থেকে, কলকাতা থেকে। এখন আমি এখানে আসার পরে মাত্র এই কয়েক মাইলের রাস্তা, এখানে আসার পরে আমার দিশা নষ্ট হয়ে গেছে। আর এত দূর তো দূরের কথা, এই পাড়া থেকে সে পাড়াতে গেলেও মানুষের দিশা নষ্ট হয়ে যায়। ঠিক না বলে? এখন দেখেন মানুষের যে দিশা নষ্ট হয়, এখন এখান থেকে আমার হিসাবটা যে গুয়াহাটি শহরটা হচ্ছে পশ্চিম দিকে, ঠিক বলেছি? এখন আমার হিসাবে পশ্চিম কিন্তু এটা কিন্তু আমার কাছে উত্তর, তো এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তো গুয়াহাটি শহর কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে। এখন আমি পশ্চিম দিকে হাঁটা শুরু করেছি। কয় বছর পরে গুয়াহাটি পাবো বলে? বুঝলেন নাই? আমার হিসাবে পশ্চিম হচ্ছে এইটা। আসলে পশ্চিম কোনটা? এটা। এখন আমার তো দিশা বেদিশা হয়ে গেছে, দিগ্ভ্রম হয়ে গেছে। এখন আমি আমার দিশা মতো পশ্চিম দিকে হাঁটা শুরু করলাম। গুয়াহাটি তো পশ্চিম দিকে আছে। এখন হাঁটতেছি কোন দিকে? দক্ষিণ দিকে। আমি মনে করতেছি কোন দিকে? পশ্চিম দিকে। কয় বছর পরে গুয়াহাটি পাওয়া যাবে বলে? কিয়ামত পর্যন্ত। এখন দেখেন, এ পাড়া থেকে সে পাড়া থেকে, এ গ্রাম থেকে সে গ্রামে, এ বাড়ি থেকে সে বাড়িতে, এই দেশ থেকে সে দেশে গেলে সাধারণ একটা দিশা যদি মানুষের ভ্রম হয়, নষ্ট হয়, মানুষের দিক যদি পরিবর্তন হয়, দিক যদি মানুষ ভুলে যায়, তাহলে মানুষ এই পৃথিবীতে সিদ্ধান্ত নিতে গেলে মানুষের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক কিনা? মানুষের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক। সেজন্য আল্লাহ পাক বলেছেন যে মানুষের মধ্যে ভুল হওয়া স্বাভাবিক। সেজন্য পৃথিবীর মানুষ, আমি তোমার জন্য আলাদা জ্ঞানের ব্যবস্থা করেছি, আমি আলাদাভাবে তোমার জন্য জ্ঞানের ব্যবস্থা করেছি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীকে জন্মসূত্রে জ্ঞান দিয়ে দিয়েছি। হাঁসের বাচ্চাকে সিল চিনে দিতে হয় না, সিল দেখলেই, ঈগল দেখলেই চিনি এটা আমার শত্রু। বিড়ালের বাচ্চা চিনলেই দেখে এটা আমার শত্রু, দেখলেই চিনে যে এটা আমার শত্রু। কিন্তু মানুষের সামনে যদি একটা স্বর্ণের টুকরা রাখেন, আবার কয়লার টুকরা রাখেন, ছোট্ট বাচ্চার সামনে দিলে কয়লার টুকরা আর স্বর্ণের টুকরা ডিফারেন্স বুঝবে না। ঠিক কিনা বলেন? সামনে বিষের এক প্লেটে বিষ দেন, আর এক প্লেটের মধ্যে আপনি একটা জুস দেন। হ্যাঁ, এখন এই বিষ আর জুস দুটোটাই দিয়েছেন, ছোট্ট বাচ্চাকে বুঝবে যে কোনটা বিষ আর কোনটা জুস। কিন্তু পৃথিবীর কোন প্রাণী বিষটাকে জিন্দিগির মুখে দিয়ে বলে যেটা তার ক্ষতি করে। ঠিক কিনা বলেন? জিন্দিগিতে মুখে দেবে না। হাজিরিন, একটু গভীরভাবে দেখুন তো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন যে তুমি
একটা দিকভ্রম হয়ে তোমার যদি একটা দিকভ্রম হয়ে যেতে পারে, জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি ভুল সিদ্ধান্তে তুমি আসর পর্যন্ত যদি সফর করো, এখান থেকে মনে করেন আসরের মধ্যে আমি গুয়াহাটি পৌঁছে যেতে পারবো, আমি কিন্তু আমার হিসাব মতো মাগরিব পর্যন্ত যদি আমি চলি, দেখবো যে বেলা সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু গুয়াহাটি শহর পাই নাই। সেখান থেকে আমি সূর্য ডুবার আগে, বেলা যখন আসর, আমি সূর্য ডুবার আগে সেখান থেকে আমি গুয়াহাটি শহরে জিন্দেগিতেও পৌঁছা সম্ভব না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে বান্দা, দুনিয়ায় তোমাকে যে বুদ্ধি দিয়েছি, এই বুদ্ধি প্রজ্ঞা দিয়ে সব কিছু করো, তুমি এই আবিষ্কার করো, তুমি সেটা আবিষ্কার করো, লোহাকে আগুনের মধ্যে, লোহাকে তুমি বাতাসের মধ্যে ভাসিয়ে দাও, পানির মধ্যে ভাসিয়ে দাও, তুমি এই প্রযুক্তি দিয়ে করো, তোমার জন্য কোনো সমস্যা নাই, এটা অবশ্যই করো। মাটির উপরে গবেষণা করে 100 তলা বিল্ডিং করো, একটা দুধের চানার উপরে, গাখিরের উপরে গবেষণা করে 1000 রকমের মিষ্টি বানাও, তুমি সিনথেটিক কোষ দিয়ে 1000 রকমের কাপড় বানাও, তুমি কার্পাস তুলা দিয়ে বিভিন্ন রকমের সুতা বানাও, বিভিন্ন রকমের তুলা বানাও, বিভিন্ন রকমের কাপড় বানাও, অবশ্যই বানাও, এটা তোমার দায়িত্ব, তুমি করো। এই বুদ্ধি দিয়ে তুমি করতে পারো, কিন্তু তুমি তোমার বুদ্ধি দিয়ে আল্লাহর কাছ থেকে তুমি এসেছো, আবার আল্লাহর কাছে যাওয়া সম্ভব হবে কিনা? তোমার বুদ্ধি দিয়ে সেখানে যাওয়া সম্ভব নয়। সেজন্য আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, এই পৃথিবী নামক জায়গার মধ্যে যেখান থেকে যেতে ওয়াদা করে এসেছো, ওয়াদাটা আমি তোমাকে মনে করে দিলাম। এই ওয়াদার ভিত্তিতে যারা জীবন ধারণ করবে, আমি আল্লাহর সাথে আবার তার মোলাকাত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমার ফিতরাত দিয়েছি মাথা নত করার জন্য, কার কাছে করবেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা দাসত্ব আর গোলামি করো, ওই রবের দাসত্ব গোলামি করো যেই রব তোমাকে প্রতিপালন করছেন, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, তার প্রতিপালন করো। সুতরাং এই দুনিয়ার জমিনে বুদ্ধিমান মানুষ তিনি, যিনি মনে করেন আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি প্রতিপালন করছেন। আমরা দুনিয়ার জমিনে খাবার দাবার, আমরা যা কিছু খাই, একটাও আমাদের তৈরি না, নাকি আল্লাহ তৈরি? সবগুলি আল্লাহ তৈরি। আল্লাহ বলছেন, তুমি যার খাবার খাও, যার দুনিয়ায় বসবাস করো, যার কিছু ব্যবহার করছো, তার ইবাদত করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি বলেন?